হৃদয় দোলায় দোলাই তোমার প্রাণের ঠাকুর কৃষ্ণ এসো হৃদয় দোলায় দোলাই তোমার প্রাণের ঠাকুর কৃষ্ণ মম তুমি যে প্রিয়তম প্রাণ সম প্রাণ এসো হৃদয় দোলায় দোলাই তোমার প্রাণের ঠাকুর কৃষ্ণ লিখেছি হৃদয়ে আসন পাতি তব পথ দিবস রাতি লিখেছি হৃদয়ে আসন পাতি তব পথ দিবস রাতি এসো এসো হরি এসো দয়া করি এসো এসো হরি এসো দয়া করি মোর যত অপরাধ ক্ষম 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 নম নম এসো হৃদয় দোলায় দোলাই তোমার প্রাণের ঠাকুর কৃষ্ণ মম খুঁজেছি বাহিরে এধার ওধার তুমি বলেছ তুমি হৃদয়ে আমার খুঁজেছি বাহিরে এধার ওধার তুমি বলেছ তুমি হৃদয়ে আমার এবার দরস দানে জুড়াও মন প্রাণে দয়া ঠাকুরাব কৃষ্ণ মম নম 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 এসো হৃদয় দোলায় দোলাই তোমায় প্রাণের ঠাকুর কৃষ্ণ মম তুমি যে প্রিয়তম প্রাণ সম প্রাণ মম এসো হৃদয় দোলায় দোলাই তোমায় প্রাণের ঠাকুর কৃষ্ণ মম
দোতারা দোতারা কৃষ্ণ একটা রাত বেঁধে দিলেন দোতারা একটা রাত বেঁধে দিলেন দোতারা কৃষ্ণ সরজ নদীতে নেমে দেহ শীতল সরজ নদীতে নেমে দেহ শীতল সরজ নদীতে দেহ শীতল বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো প্রেম যমুনা বয় শান্তি পাবি শান্তিবাদ দুটির বুকে ক্লান্তি করে একই দেহরা একই দেহরা কৃষ্ণ সমধু এত রাত বেঁধে দিলেন দোতারা একই দেহরা কৃষ্ণ জীব শিব কলি ঘুচালে বিভেদ জীব শিব এক কলি ঘুচালে বিভেদ সরল কথায় সৃষ্টি করে গেলেন পঞ্চবেদ ঠাকুর গেলেন পঞ্চবেদ
অবতার বরিষ্ঠায় তোমাদের অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম গো, একাধারে অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। সরল কথা শুনে লোকে, সরল কথা, ও গো সরল কথা শুনে লোকে ভাঙ্গি গরু। একই দেহরা কৃষ্ণ সৌরভ, একই দেহরা কৃষ্ণ সৌরভ। একটা রাত বেঁধে দিলে দোতারার সুর। একই দেহরা, একই দেহরা, একই দেহরা। কৃষ্ণ इहतनय जस्य प्रेम प्रदाह लोकातीत प्रियः न जः लोक कल्याण मार्गम। স্বামীজির রচিত ঠাকুরের উপরে এই স্তোত্রটি পাঠ করে ঠাকুরকে করজোড়ে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে শিক্ষকের আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এখানে থাকতে পেরে ধন্য। শিক্ষকদার আহ্বান ঠাকুরের আহ্বানের মতন এত বলেন আশ্চর্য পাওয়া যায় না এরকম আন্তরিকতা। সেই আন্তরিকতাই ভগবান। এই প্রসঙ্গে আসছি। শিক্ষকদা আমাকে বলছিলেন যে স্বামীজি কর্মযোগের উপর বলতে, তাই স্বামীজির রচিত একটি স্তোত্র পাঠ করি ঠাকুরকে প্রণাম জানালাম। বলছেন আচণ্ডালা প্রতিহত রহ, আচণ্ডাল প্রত্যেক সকলের উপরেই ঠাকুরের হও, মানে অশেষ করুণা কৃপা ছিল। লোক কল্যাণ মার্গম, লোক কল্যাণের পথেই তিনি এসেছিলেন। লোক কল্যাণ মার্গম, লোক কল্যাণের মার্গেই তিনি এসেছিলেন, সেই পথ ধরে তিনি এসেছিলেন। আর এসেছিলেন, নিয়েছিলেন কাকে? সৃষ্টি মা ও স্বামীজিকে। স্বামীজি হচ্ছেন ওনার প্রচার, স্বামী বিবেকানন্দ তার প্রচার। যে কাজে ঠাকুর এসেছিলেন সেই কাজই প্রচার করে দিলেন একেবারে চিকাগো সম্মেলনে গিয়ে। বিশ্ব ভাতৃত্বের প্রচার কি সেই জিনিস? স্বামীজি বলছেন কর্মযোগ, স্বামীজির কর্মযোগ। আমরা জানি চারটি যোগ: কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ। কর্মযোগ হচ্ছে কর্মের মাধ্যমে ভক্ত বা যে ব্যক্তি সে যদি কর্মের মধ্যে দিয়ে সূক্ষ্ম কর্ম করে, শুদ্ধ কর্ম করে, কর্মের মধ্যে আপনাকে বিলিয়ে দিতে পারে, তবে সেটা কর্মযোগ। ভক্তি হচ্ছে পাঠ, পূজা ইত্যাদির, বিশেষত পূজা ভজন ইত্যাদির মধ্যে দিয়ে যে ব্যক্তি ভগবানের সাথে নিজেকে মিলিয়ে দিতে পারে। কারণ আমি কেউ নয়, আমি হচ্ছে ভগবান। আমার মধ্যেই সেই সত্তা আছে যিনি ভগবান। সেই সত্তাকে ভক্তির মধ্যে দিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে ভক্তিযোগ। রাজযোগটি ধ্যানের মধ্যে দিয়ে যদি আমি ভগবানের সাথে মিলিয়ে যেতে পারি, সেটা হচ্ছে রাজযোগ। আর এক আছে জ্ঞানযোগ। জ্ঞানযোগ মানে বেদ বেদান্ত উপনিষদ কথামৃত আরো অনেক কিছু পুস্তক পাঠের মধ্যে দিয়ে যে ব্যক্তি নিজেকে ঈশ্বরের দিকে পৌঁছে দিতে পারবে, সেটাই হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগের উচ্চ মার্গী হচ্ছেন আমাদের আচার্য শঙ্কর।
শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের প্রবর্তক এবং শঙ্করাচার্য জ্ঞান যুগের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখিয়েছেন। ভক্তি যোগের একমাত্র উদাহরণ, অনেক উদাহরণ আছেন, তার মধ্যে আমরা যাদের জানি ভক্তি যোগের সাক্ষাৎ উদাহরণ হলেন মীরাবাই, তিনি ভক্তিতে লীন হয়ে গেছেন, ঈশ্বরের দিকে লীন হয়ে গেছেন। আবার কর্মযোগী হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ। তার সমস্ত 4টে যোগেরই সমন্বয় ছিল তার কাজের মধ্যে, স্বামীজির কাজের মধ্যে। তবে প্রধানত তিনি কর্মযোগকে বেশি প্রাধান্য দিয়েছেন, কেননা ভারতবর্ষের মানুষের তখন কর্মযোগের খুব অভাব। কর্মযোগীর অভাবের জন্য তিনি কর্মযোগকে বেশি প্রাধান্য দিয়েছেন। এই কর্মযোগ কি? তার কথায় ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মই পূজা। পূজার মতন কর্মকে করতে হবে। কেমন পূজা? যে কর্ম আমার মনের মধ্যে কোনো মালিন্য আনবে না, যে কর্মের মধ্যে আমার আন্তরিকতা থাকবে, যে কর্মের মধ্যে আমার সৌজন্যবোধ থাকবে, আন্তরিকতা থাকবে, সেই কর্মই আমার কর্ম বা পূজা হবে। কেমন? সেটা করতে গেলে স্বামীজি বলছেন আমাকে 3H ফর্মুলা ফলো করতে হবে। 3H ফর্মুলা কি? 3টে H মানে হচ্ছে হার্ট, হেড এন্ড হ্যান্ড। আপনারা সবাই জানেন, স্বামীজি বই পড়েছেন, একটু বিশ্লেষণের প্রয়োজন। হার্ট, হৃদয় দিয়ে আমাকে কর্মের দিকে এগিয়ে যেতে হবে। যে কর্ম আমি করব সেই কর্মকে যদি আমি হৃদয় দিয়ে ভালোবাসি, তার মধ্যে যদি আমার মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, সর্বোপরি যে ভালোবাসাটা এমন বলছেন না, স্বামীজি ঠাকুরকে বলছেন কি কিছু নয়, ঠাকুর হচ্ছেন LOVE, ভালোবাসা। লাভ পার্সনিফাইড পার্সন হচ্ছে ঠাকুর, সেই ঠাকুরই এনেছেন স্বামীজি। কি স্বামীজি সেইটাই দেখিয়ে দিচ্ছেন যে কর্মের মধ্যেও ভালোবাসা দরকার। যে কর্মের মধ্যে ভালোবাসা থাকবে সেই কর্মই হবে পূজা। কর্ম যদি আমি বিরক্তি সহকারে করবি তাহলে সেটা হবে না। যেমন নলিনী দিদি, মাকু দিদি, রাধু দিদি, এদের নিয়ে মায়ের সংসার, আরো সবাই ছিলেন, 3 ভাই ছিল। নলিনী দিদি এত ছুচি পাইছে, তিনি কি করছেন, আমজেদ যখন খেতে আসছে তাকে পরিবেশন করছেন, ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন। মা বলছেন অহংকারকে দিতে আছে, পরিবেশন কর্তা এবং গ্রহিতার মধ্যে একটা আন্তরিকতা থাকবে, তবে তো তার খাদ্যের হজম হবে। মা সেই আমজেদি তখনকার দিকে তুতে রাখা, তাকে পাশে বসিয়ে খাইয়ে বাতাস করে একটু পাতা তুলছেন। তারা ভাই ছিল বলছে, ও পিসিমা তোমার জাল গেল। জাল যাবে কি? ভক্তের আবার জাল যাবে, ভক্তের এক জাল। ঠাকুর বলছেন না, গেজুড়েকে দেখলে যেমন আনন্দ লাগে, যেন ভক্তকে দেখলে আনন্দ লাগে। ভক্তের কোনো জাত নেই, কোনো আচন্দালা প্রতিহত কোনো জাত নেই। ঠাকুর তো জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে ধনী কামারের হাতে তিনি ভিক্ষা মাছি হয়েছিলেন ধনী কামার। তো জাতপাতের ঊর্ধ্বে হচ্ছেন সেই ভক্ত। তো সেই ভক্তকে তিনি আন্তরিকতার সাথে, কোন ভক্তকে না, মুসলমান তুতে রাখা। তখনকার যুগে মানুষ তাদের দেখলে ভয় পেত, তাকে কাছে ঢেকে বসে আদর করে তিনি খাওয়াচ্ছেন। যাকে ভাইঝিরা বলছে তোমার জাত যাবে, তুমি ওকে ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ খাবার দাও ইত্যাদি সব খাওয়াচ্ছেন। তাহলে তাদের মধ্যে দেখুন, প্রদীপের নিচে অন্ধকার, মা ছিলেন, মার সাথে সাথে ভাইজিরা এত সঙ্গ করেছে, কিন্তু তবু মায়ের ভাইজিরা মায়ের কাছে থেকেও তারা সেই কর্মযোগ শিখলো না। তাদের কর্মের মধ্যে বিরক্তি, তাদের কর্মের মধ্যে সুতমার্গ ইত্যাদি সব রয়েছে, কিন্তু মা সেটা শিখিয়ে দিচ্ছেন কর্ম কতটা আন্তরিক ভাবে নিতে হয়। এই কর্মই ভগবান, যে কর্ম এই কর্মই নিষ্কাম কর্ম, এই কর্মই ভগবান আমাদের টেনে নিয়ে যান। এর তো হৃদয় বার্তা, হৃদয়, হার্ট, 3H ফর্মুলার একটা H হচ্ছে হার্ট। প্রথমে চাই আমার হৃদয় দিয়ে কাজটাকে ভালোবাসতে হবে। তারপরে হেড মানে মস্তিষ্ক, উন্নত মস্তিষ্ক প্রসূত বা উর্বর মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে সাধারণত কর্ম ভালো হয়। কেমন বুদ্ধি হবে? আমার বুদ্ধি কি করে আমার উন্নত হবে? আমি যদি হৃদয় দিয়ে সেই কর্মটাকে ভালোবাসি, তাহলে সেই কর্ম আপনিই ভগবান তিনি বুদ্ধি যোগান দেবেন, বুদ্ধির যোগান দেবেন। আমাদের মস্তিষ্কে, যত বড় মস্তিষ্কে মানে চায়ের ছাঁকনি আছে না, ছাঁকনির জালির মধ্যে, জালি যেমন, সেই জালির মতন অসংখ্য জালি, রক্তের জালি নাকি আমাদের মস্তিষ্কে আছে। তার মধ্যে 3 থেকে 4% জালি, রক্তের জালি আমাদের কাজ করে, যে কাজের মধ্যে দিয়ে আমরা মানুষ হয়ে সাধারণ কাজ করতে পারি। আইনস্টাইনের মস্তিষ্ককে, ব্রেনকে কালচার করা হয়েছিল, বলছে 25% আইনস্টাইনের মস্তিষ্ক কাজ করছে, মানে ব্রেনের 100% এর মধ্যে 25% নার্ভাস সিস্টেম কাজ করেছে, তাই তিনি আইনস্টাইন। স্বামীজির এরকম হয়তো ব্রেন কালচার করলে জানা যেত স্বামীজি কে বা কি।
তাহলে আমাদের মস্তিষ্কে ভগবান বিরাট বড় মস্তিষ্ক দিয়েছেন, তার 3 থেকে 4% আমাদের কাজ করছে। তাহলে সেই হেড 3H এর সেকেন্ড এইচ যেটা হেড কি যদি আমরা উর্বর মস্তিষ্কে পরিণত করি আমাদের হৃদয় বত্তা দিয়ে, তাহলে সেই উর্বর মস্তিষ্কে প্রসূত যে কর্ম হবে সেই কর্মই হবে আমার কর্ম পূজা। দুটো এইচ হলো। থার্ড এইচ কি? হ্যান্ড। হ্যান্ড মানে হচ্ছে আমার হাত দিয়ে যে কাজ করবো, যে কোনো কাজ করতে গেলে হাতের দরকার হয়, সেই হাত দিয়ে কাজ করব। তার জন্য আমার স্কিলফুলনেস মানে নৈপুণ্যের দরকার, কর্ম নৈপুণ্যের দরকার যে কোনো কাজ করতে গেলে। তাহলে মন দরকার, ব্রেন দরকার মানে মস্তিষ্ক দরকার, এবং হাত দরকার। এই 3টে দিন আমরা কর্মকে কর্ম পূজার মধ্যে দিয়ে নিয়ে যাব। স্বামীজি উপনিষদকে প্রণাম জানিয়ে উপনিষদের অনেক ব্যাখ্যা করেছেন। সেখানে উপনিষদ আমাদের বলছেন যে আমাদের শরীরের মধ্যে 5টা কোষ আছে, পঞ্চকোষী। যদিও মেডিকেল সায়েন্সও তাই বলছে এবং আমাদের বিজ্ঞান, উপনিষদের বিজ্ঞানও তাই বলছে, পঞ্চকোষী শরীর আমাদের। কি সেই 5টা কোষ? অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। আনন্দময় কোষ হচ্ছেন ভগবান। আমাদের প্রত্যেকের মধ্যে সেই ভগবান আছেন, আমরা জানি না। তাই স্বামীজি বলছেন, জাগরণ কর্মচারী বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকটা সোল হচ্ছে প্রত্যেকের অন্তরের মধ্যে ডিভাইন মানে ডিভিনিটি বা ভগবান আছেন। কিন্তু আমরা অন্নময় কোষে ঘুরে বেড়াই। আমরা অন্ন খেতে না পেলে, কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, খেতে না পেলে আমরা মরে যাব, তাহলে অন্নের উপরে আমরা বেঁচে আছি। সেই অন্নময় কোষের একটা অংশ হচ্ছে আমাদের হাত। এই হাত দিয়ে আমরা কাজ করব, তাহলে একটা কোষ কাজ করছে। আর একটা কোষ হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের কথা পরে আসছি। আর একটা হচ্ছে কি যে হৃদয়। হৃদয় হচ্ছে মনোময় কোষের মধ্যে পড়ছে। এই যে পঞ্চকোষের স্বামীজি 3টে কোষকে বলেছেন, তার মধ্যে মনোময় কোষ দিয়ে বলছেন হৃদয় দিয়ে কাজটাকে জানতে। আর তার ঊর্ধ্বে হচ্ছে মস্তিষ্ক মানে বুদ্ধি। এই বুদ্ধিটা হচ্ছে আমাদের বিশুদ্ধময় কোষ। সেই যে বিশুদ্ধ কোষ যেটা, সেই বিশুদ্ধ কোষের মধ্যেই হচ্ছে আমাদের, সেখানে বিশুদ্ধ বা বিজ্ঞান, সেখানেই হচ্ছে আমাদের বুদ্ধি লুকায়িত আছে। তাহলে আমরা অন্নময় কোষেরও আরো ঊর্ধ্বে উঠে গিয়ে, প্রাণময় কোষের ঊর্ধ্বে উঠে গিয়ে মনোময় বিজ্ঞানময় কোষ দিয়ে আমরা যদি কর্মটাকে চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে বা অ্যানালিসিস করে আমরা কাজে এগোতে পারি, তাহলে নিশ্চয়ই সেই কর্মই আমাদের পূজা হবে। সেই কর্মই পূজা যখন হবে, তখন স্বামীজির কথা আমরা বলতে পারবো, হ্যাঁ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এই কর্মযোগের কথা গীতাও বলেছে। গীতায়ও বলছেন শ্রীকৃষ্ণ ভগবান কর্মযোগী কি বলছেন? ক্ষত্রিয় ধর্ম কর্ম, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। যখন অর্জুন রাজি হচ্ছেন না, তখন কর্মযোগের কথা বলছেন, ধ্যান যোগের কথা বলছেন। গীতা দেখুন সবকটা অধ্যায়ের মধ্যে সমস্ত অভ্যাস যোগের কথা বলছেন। অভ্যাসে কেন আমাদের অভ্যাস করার কথা ঠাকুর খুব বলছেন। অভ্যাসের মধ্যে যদি ইষ্টমন্ত্র জপ করে, তাহলে শেষ দিন পর্যন্ত আমরা ইষ্টমন্ত্র জপ করতে পারবো। অভ্যাস যোগেরও প্রয়োজন আছে। ঠাকুর শ্রীকৃষ্ণ ভগবান আপনার অর্জুনকে বলছেন কর্মযোগের কথা। কর্মে এসো, কর্মের মধ্যে দিয়ে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে। কারণ শ্রীকৃষ্ণ তো বলছেন আমি এদের আগেই মেরে রেখেছি। মহাভারতের কোথায় শেষ হবে তিনি আগেই জানেন, এবং তিনিও যে ওপারে গিয়ে আবার শ্রী জগন্নাথ হয়ে আসবেন সেটা তিনি জানেন, সবকিছুই জানেন। গান্ধারীর পূর্ব নির্দেশিত যে যদুবংশ ধ্বংস হবে সেটাও শ্রীকৃষ্ণ ভগবান জানেন। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। ঠাকুরও জানেন যে ঠাকুর যে নরেন সেখানে যাবে, সে দেশে গিয়ে আমার কর্মটাকে মানে কমপ্লিশন মানে কমপ্লিট বা সমন্বয় সাধন করবে। এই দেখো, সেইভাবে স্বামীজি কর্মযোগকে আমাদের 3H ফর্মুলার মধ্য দিয়ে এগিয়ে যেতে বলেছেন। আরো বলছেন কি যে কর্ম আমাদের কি করে? চরিত্র গঠন করে, ব্যক্তিত্ব তৈরি করে। দেখবেন এক একজন কর্মীর মধ্যে যার যা কর্ম সেই অনুযায়ী তাদের ব্যক্তিত্ব বা চরিত্র গড়ে ওঠে। কেন না, আমাদের মন তিনটে মনের মধ্যে 3টে স্টেজ আছে। এটা একদিন মধ্যে আলোচনার মধ্যে বলেছিলাম। মনের মধ্যে আছে একটা চেতন মন, একটা অবচেতন মন আর একটা অচেতন মন। চেতন মনে আমরা কাজ করছি, কিন্তু অবচেতন মন আমাদের পিছনে সাড়া দেয়, সবসময় আমাদের সাড়া দেয়। আমাদের কর্ম যেটা করছি সেই কর্মের একটা প্রতিফলন অবচেতন মনের মধ্যে সাড়া দিচ্ছে। সেই অবচেতন মন আমাদের বৈপরীত্য আছে বলে কর্মটা আমাদের ঘেটে যাচ্ছে বা খারাপ হচ্ছে। যদি তা না করে আমি স্বামীজির নির্দেশিত পথে কর্মকে পূজা ভেবে আমি যদি এগিয়ে চলি, তাহলে অবচেতন মনকে আমি জয় করতে পারবো। অবচেতন মনের যে বৈপরীত্যটা আছে সেই বৈপরীত্যকে আমি জয় করতে পারবো। এই বৈপরীত্যকে জয় করতে পারলে তখন কিন্তু ভগবান আপনি আপনার কর্মকে কর্মরূপ পূজা
এগিয়ে দিতে পারবেন। এই জন্যে বলা হচ্ছে যে কর্ম যদি আমি ঠিক করি, তার ব্যক্তিত্ব বা তার মেরুদণ্ড বা তার চরিত্র সেরকম হবে। সেই কর্মের গুণাবলী তার চরিত্রকে সংশোধন করে দেবে। যদি তার মধ্যে কিছু দোষ ত্রুটিও থাকে, সংশোধন করে দেবে। এইভাবে কর্মযোগের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারলে, কর্মই বলুন, ভক্তিই বলুন, রাজযোগী বলুন বা জ্ঞান যোগী বলুন, এই যে কোনো একটি যোগের মধ্যে দিয়ে এটা হবে আমাদের পাথেও, এই পথ ধরে আমরা এগোতে পারবো। তবে কর্মযোগের মধ্যে দিয়ে, যেহেতু কর্মযোগের একটি আলোচ্য বিষয়বস্তু, সেজন্য অন্য যোগের আর ডিটেলসে না গিয়ে কর্মযোগটাই একটু বিশ্লেষিত করলাম স্বামীজির ভাষায়। তবে কর্মযোগের মধ্যে দিয়ে একটা অসুবিধা হয় কি, মানুষের মধ্যে, আমাদের মধ্যে সহজেই যশ লোভ ইত্যাদি সব এসে যায়। অনেক টাকা দেখে মানুষের কর্ম না করে টাকা দেখে লোভ হয়, যশের লোভ হয়, প্রতিপত্তির লোভ হয় ইত্যাদি। লোভ কি করে, তখন আমাদের আস্তে আস্তে নিচের দিকে নামায়। মহামায়া লীলা কে বুঝিবে ভাই? মহামায়া যেভাবে আমাদের এনেছেন, সেভাবে আমাদের লোভও দিচ্ছেন এবং আমাদের পরীক্ষা করছেন যে আমরা মহামায়ার বেড়ায় কি আটকে আছি না বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠাকুর বলছেন না, দুজনকে বাঁধতে পারল না মহামায়া, এক নরেনকে এক নাগ মহাশয়কে। নরেন এত বড় যে মহামায়া জালে ধরল না, আর নাগ মহাশয় এত দিনহীন হয়ে থাকেন যে মহামায়ার জালের ফাঁক দিয়ে সে গলে গেল। মহামায়ার লীলা কে বুঝবে? আমরা সবাই মহামায়ার লীলায় আমরা বদ্ধ হয়ে আছি, কিন্তু গুরু নাম, ইষ্ট নাম, পাঠ, সাধন, ভজন, কর্ম সবকিছুর মধ্যে দিয়ে আমাদের উত্তরণ বা সন্তরণ করতে হবে। যেটা বলা হচ্ছে যে পরমহংস হচ্ছেন হংস, হংস সলিল রাশির মধ্যে দিয়ে সাঁতার কাটছে। মানে কি, সলিল রাশি হচ্ছে কর্ম, সেই কর্মের মধ্যে দিয়ে সাঁতার কাটছে। মানে পরমহংস আমাদের মনের মধ্যে যে পরমহংস, তিনি সাঁতার কাটতে কাটতে আমাদের কর্মের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই এবার ঠাকুরের কথায় আসি যে এই কর্মযোগটা কিভাবে করছেন। ঠাকুর যুগাবতার এলেন, তিনি এলেন কর্ম, তার কর্ম কি? প্রধান কর্ম হচ্ছে তিনি এসেছেন আমাদের উদ্ধারের জন্য। তো কিন্তু তিনি ঐতিহাসিক যুগে এসেছিলেন, যে যুগটা ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, কলকাতা রাজধানী, সেখানে তিনি এলেন। এসে কি করলেন? তিনি এমনি দক্ষিণেশ্বরের পূজারী হয়ে এলেন ভক্ত সমাজে, কিন্তু তার প্রধান মহৎ উদ্দেশ্য ছিল সেই সময় খ্রিস্টানদের প্রভাবে ভারতবর্ষের হিন্দু ধর্ম কিছুটা অন্যদিকে মোড় ঘুরছিল। একদিকে ব্রাহ্ম সমাজ, আর একদিকে পৌত্তলিকতা পুজো ইত্যাদি নিয়ে ব্রাহ্ম সমাজের চিন্তা ভাবনা, আর একদিকে বাবু কালচার, কলকাতার রাজধানীর মধ্যে ইতিহাস যদি ঘাটি, এবং সেই সবের সমন্বয়ে কলকাতার মধ্যে একটা বিরাট আলোড়ন পড়েছিল। সেই সময়ে কামারকুপনের গ্রামের মানুষ, গ্রামের বামুন, তিনি এলেন কলকাতায়। এসে তিনি হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম যে কি সেটা আর কোনো আলাদা নয়, কোনো ধর্মই কোনো থেকে আলাদা নয়, এবং সেটা যে পরিষ্কার একটা হিন্দু ধর্ম, যে পরিষ্কার একটা সনাতন ধর্ম, সে ধর্মকে কেউ মুছে ফেলতে পারবে না, সেটাই তিনি গোড়াপত্তন করলেন, প্রতিষ্ঠিত করলেন, সকলকে এক সূত্রে বাঁধলেন। কোথা থেকে দেখুন, কেশব সেনকে নিয়ে এলেন, ব্রাহ্ম সমাজ থেকে কেশব সেনকে নিয়ে এলেন, বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিয়ে এলেন গোস্বামীর দল থেকে, আবার বাবু কালচার থেকে এলেন গিরিশ ঘোষ, নটনটি থেকে এলেন নটি বিনোদিনী, সকলকে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সমাজ থেকে একসূত্রে গঠিত করলেন তিনি। গঠিত করে তিনি একটাই মাত্র, কোন সম্প্রদায় নয়, কোনো কিছু নয়, একই ভক্ত পরিবেশ তৈরি করলেন। এই ভক্ত মন্ডলীর মধ্যে দিয়ে তারা কি করলেন? ব্রিটিশরাও ভয় পেল। যেটা স্বামীজি পরবর্তীকালে যখন স্বামীজি গর্জন করে উঠলেন, যখন বিশ্বের দরবারে গিয়ে, যে তোমরা জানো না খ্রিস্টানরা, তোমরা কি আমরা আমাদের হিন্দু ধর্ম নিয়ে তোমরা ব্যঙ্গ করো, তোমরা জানো না তোমরা একটা কুপমণ্ডপ, কুয়োর ব্যাঙের উদাহরণ দিয়েছিলেন। কুয়োর ব্যাঙ যেমন বলেছিল যে তোমার সাগরটা কত বড়, সাগরের ব্যাঙকে দেখে দেখে যে তোমার সাগরটা কি এত বড়, বলতে বলতে পেটটা বড় করতে বলতে কুয়োর ব্যাঙের পেটটা ফেটে গেল, সেই রকম তার মৃত্যু হয়েছিল, যেহেতু সে কুপমণ্ডপ সংকীর্ণতা। স্বামীজি দেখুন, বীরদর্পে খ্রিস্টান সোসাইটি যারা পরিচালিত যে সোসাইটি তৈরি করেছে ওরা, ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন, সেখানে গিয়ে তিনি বীরদর্পে তিনি খ্রিস্টানদের বিরোধিতা করে বলছেন তোমরা কুপমণ্ডপ, তোমরা হিন্দু ধর্ম কি কত বড় ধর্ম তা তুমি জানো না। বলি হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই কিন্তু ঠাকুর এসেছিলেন, তাই তাকে যুগাবতার বলছেন। এই যুগাবতারকে প্রতিষ্ঠিত করে গেছেন স্বামীজি
বিশ্বের দরবারে ভাষণ দিয়ে। তাই বিশ্বের দরবারে ঠাকুর যে কাজে এসেছিলেন সেই কাজটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ স্বামীজি করেছিলেন, তাই স্বামীজিকে প্রচার বলা হচ্ছে। তো এই প্রচারের মাধ্যমে স্বামীজি, ঠাকুর, মা সকলেই তাদের কাজ করে গেলেন। মা যখন এসেছেন ঠাকুর বলছেন কলকাতার লোকগুলো লোক নয় গো বউ, এদের তুমি দেখো। তার মানে কি, এদের দেখার কাজ করতে হবে। কাজ মা করেছেন না, কত মানুষকে তিনি উদ্ধার করেছেন। ঠাকুর তো বাছা বাছা 16 জন পার্শ্বদকে নিয়েছেন আর কতিপয় মানুষ, কিন্তু মা কতদিন থেকে মা কলকাতার মানুষকে এবং জয়রামবাটি এবং তৎকালীন বাংলা সমাজের বিভিন্ন রমণীকে, বিভিন্ন মানুষকে কতভাবে তিনি সহায়তা করেছেন, তিনি আঁচলের তলায় স্থান দিয়েছেন। তাহলে মায়ের এই কর্ম তখনকার মানুষকে যে উজ্জীবিত করা এবং এই ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যে ঠাকুর এসেছিলেন, সেই ঠাকুরের কাজকে সুপ্রতিষ্ঠিতভাবে এবং সুপ্রচারিত করার জন্য স্বামীজি এসেছিলেন। স্বামীজির এটাই ছিল কর্মযোগ। স্বামীজি সারা ভারতবর্ষে 12 বছর পদব্রজে ঘুরেছিলেন। ঘুরে ভেবেছিলেন যে ভারতবর্ষ তখন বিভিন্ন পকেটসে বিভিন্ন রাজারা থাকতেন। সেই রাজদরবারে গিয়েছিলেন কেন? ভেবেছিলেন রাজাদের একসাথে গ্রথিত করে যদি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু দেখলেন, পরে বলেছিলেন আলাসিঙ্গা পেরুমাল কি, এদেশের যুবকগণ মরে গেছে। তাই তিনি যুবকগণকে উজ্জীবিত করে, বেশিরভাগ লেকচারই দেখবেন যুবকগণকে উজ্জীবিত করে তিনি বলেছেন, তোমরা জাগো, ওঠো, জাগো, এগিয়ে চলো। এই ওঠা জাগা এগিয়ে চলার মধ্যে দিয়ে তিনি একদম রাজদরবারে পৌঁছে দিয়েছেন মানুষের যে আশ্চর্য আসল যে পরিচয়টা। তা এই কর্মযোগের মধ্যে দিয়ে স্বামীজি যেমন কর্ম দেখিয়ে গেলেন, ঠাকুর মা স্বামীজির একটা অধ্যায় যেমন হয়েছে, এই অধ্যায় আমাদেরও মনের মধ্যে যেন 4টি যুগের মধ্যে সমন্বয়ে আমরা আমাদের আমি কি, মানে কাঁচা আমি কি, যেটা কথা বলতে হচ্ছে বজ্জাতামি, সেই কাঁচা আমিকে দূরে সরিয়ে দিয়ে আমরা যেন পাকা আমি, মানে আমার মধ্যে যে অহং, সেই আনন্দময় কোষ, যে সত্তা রয়েছে, সেই সত্তাকে যেন আমি সকলের কাছে বিকশিত করতে পারি। যদি সেই বিকশিত করতে পারি, তখনই আমার কর্মরূপ পূজা হবে, সেই কর্মই হবে আমার ভগবানের কাছে পৌঁছে দেওয়ার পূজা। আজকে এই শুভ দিনে সকলের কাছে আমি কর্মযোগ সম্পর্কে কতটা বোঝাতে পেরেছি জানি না, যদিও এগুলো খুব গুরু গম্ভীর আলোচনা, তবু আপনারা শুনলেন, আপনাদেরকে প্রণাম জানাই, নমস্কার। আর সকলের মঙ্গল প্রার্থনা করে বলি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ং, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখম আপনুয়াৎ। নমস্কার। এই পরিস্থিতিতে বলি যে এখানে মনদর্পণ চ্যানেল, শেখরদার এখানে কাজ করছে মনদর্পণ চ্যানেলে। আজকে প্রোগ্রাম হয়তো হবে, চ্যানেলে পাঠাবে। তাছাড়াও আমরা আরো আছে নর্মদা পরিক্রমার উপরে আরো কিছু আছে, সেগুলো আপনারা পারলে ওই চ্যানেল থেকে দেখতে পাবেন। ধন্যবাদ জানাই চন্দনা দিকে। আমাদের কর্মযোগ পরমারাধ্যা ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই পুণ্য লগ্নে শেখরদার ডাকে তার বাড়িতে ঠাকুর মায়ের গানে কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাতে এসেছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি ঠাকুরের কাছে আমার নৈবেদ্য সাজিয়ে দিতে। জীবন পদ্মে স্পন্দিত রাম কৃষ্ণ শরণারা অরুণকান্ত রূপধারা ষোড়শ অঙ্কিত জীবন পথে
কখনো শোনেননি। এই গানের বাণী কবি বিনয় দেব এবং আমি চেষ্টা করেছি। দেখুন কেমন লাগে ঠাকুরের নামে। চলো যাই ঘুরে আসি আর এক কাশি পঞ্চবটি দক্ষিণেশ্বর। চলো যাই ঘুরে আসি আর এক কাশি পঞ্চবটি দক্ষিণেশ্বর। সেখানে বিশ্বনাথের রূপে আছেন স্বয়ং বাবা গদাধর। সেখানে বিশ্বনাথের রূপে আছেন স্বয়ং বাবা গদাধর। চলো যাই ঘুরে আসি আর এক কাশি পঞ্চবটি দক্ষিণেশ্বর। গঙ্গা তীরে দেবধামে আছেন ভবতারিণী। গঙ্গা তীরে দেবধামে আছেন ভবতারিণী। তিনি যে দয়াময়ী জগন মাতা সকল দুঃখ হারিণী। তিনি যে দয়াময়ী জগন মাতা সকল দুঃখ হারিণী। তার পদতলে তার পদতল দিব্যজ্যোতি মনোহর। পদতলে তার পদতল দিব্যজ্যোতি মনোহর। চলো যাই ঘুরে আসি আর এক কাশি পঞ্চবটি দক্ষিণেশ্বর। জাহ্নবীর পুণ্য জলে সর্বপাপ হয় নাশ। জাহ্নবীর পুণ্য জলে সর্বপাপ হয় নাশ। তারি তীরে একই ধামে ছেলেতে করেন বাস। তারি তীরে একই ধামে ছেলেতে করেন বাস। এই যে কুলির স্বর্গভূমি সর্বকর্ম একাকার। এই যে কুলির স্বর্গভূমি সর্বকর্ম একাকার। তারি ধুলা অঙ্গে মাখে ধন্য করে মন আমার। তারি ধুলা
সংসার বিদেশে বিদেশির দেশে সংসার বিদেশে বিদেশির দেশে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব আপন। পরপ্রেমে কেন হয়ে আছে তন, পরপ্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জানি নিজ সত্য পথে প্রেমের জানি সঙ্গে সম্পদ রাখো পুণ্য ধন, গোপনে অতি যত লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব মোক্ষায়। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব মোক্ষ। পরম যতনে রাখরে প্রহরী, পরম যতনে রাখরে প্রহরী, সদা দুই চল
সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সেবা করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ, সে পন্থ নিবাস গণে। যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দোহাই রাজা। যদি দেখো পথে ভয়েরই আকার, রাজা সে পথে রাজা প্রবল প্রতাপ, সে পথে রাজা প্রবল প্রতাপ। সমুদরে যার শাসন, চল নিজ চল নিজ সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন চল নিজ